গৃহবধূ থানায় নিখোঁজ ডায়েরি করার পরেও গৃহবধূ উদ্ধার না হওয়ায় জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়ে গৃহবধূর ভাই নিখোঁজ গৃহবধূ মনোমালা ত্রিপুরাকে খুঁজে পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য সাহায্যের আবেদন জানিয়েছে। গত 1 ফেব্রুয়ারি সাবরু মহকুমার মনোবাজার থানাধীন পোয়াংবাড়ি ব্লকের নাথুরামপাড়া থেকে নিখোঁজ হয় গৃহবধূ মনোমালা ত্রিপুরা। জানা যায় 7 বছর আগে ঋষমুখ ব্লকের কৈলাসনগর এডিসি ভিলেজের মনোমালা ত্রিপুরার সাথে নাথুরামপাড়ার গোপেশ ত্রিপুরার সাথে বিয়ে হয়। গোপেশ এবং মনোমালা ত্রিপুরার সংসার ভালোই চলছিল। তাদের 5.5 বছরের একটি মেয়ে এবং 2.5 বছরের একটি ছেলে রয়েছে। গত 1 ফেব্রুয়ারি মনোমালা ত্রিপুরা বাড়ি থেকে মেয়ের জন্য জুতা কিনে আনতে শ্রীনগর বাজার যায়। সারাদিন কেটে গেলেও গৃহবধূ বাড়িতে ফিরে না আসায় স্বামী গোপেশ ত্রিপুরা মনোমালা ত্রিপুরার ভাইকে ফোনে ঘটনাটি জানায়। 2 ফেব্রুয়ারি মনোমালার ভাইরা নিখোঁজ বোনের বাড়িতে গিয়ে কোনো খবর না পেয়ে শ্রীনগর ফাঁড়ি থানায় নিখোঁজ ডায়েরি করে। 3 দিন কেটে যাওয়ার পর গৃহবধূর ভাইয়েরা এলাকার টিপ্রামথার ঋষমুখ বিধানসভার সিনিয়র লিডার পবিত্র ত্রিপুরাকে ঘটনাটি জানায়। বুধবার পবিত্র ত্রিপুরা টিপ্রামথা দলের ঋষমুখ ব্লক সভাপতি চন্দ্রশেখর ত্রিপুরা, কার্যকরী সদস্য দীনেশ ত্রিপুরা এবং নিখোঁজ গৃহবধূর ভাইদের সাথে নিয়ে জেলা পুলিশ সুপারের কাছে নিখোঁজ গৃহবধূকে খুঁজে বের করে দিতে লিখিত আবেদন জানায়। নিখোঁজ গৃহবধূর ভাই বরুণ ত্রিপুরা তাদের ভগ্নিপতির দিকে অভিযোগ জানিয়ে সাংবাদিকদের বলেন, গোপেশ ত্রিপুরা তার বোন নিখোঁজ হওয়ার পর কোনো রকমের খোঁজ খবর করছে না, উল্টো তার বোনের নামে নানা কুৎসা রটিয়ে যাচ্ছে। তিনি জেলা এসপি এবং সাংবাদিকদের কাছে নিখোঁজ বোনকে খুঁজে পেতে সাহায্যের আবেদন জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি। আমরা এখন আইসি এসপি অফিসে, এসপি স্যারের লগে দেখা করতাম যে আমার ছোট বোন হারানো হয়েছে আর কি। আজকে 3-4 দিন হয়েছে আর কি। 1 তারিখ থেকে আমাদেরকে খবর দেওয়া হয়েছে যে আপনার বোন মানে বাড়ি আইছে না, এমন করতেছে আর কি। বোনের বিয়ে হয়েছে শ্রীনগর নাথুরামপাড়া। আর আপনাদের বাড়ি কোন জায়গায়? কৈলাসনগর। বোনের স্বামীর নাম কি? বোনের স্বামীর নাম হয়েছে গোপেশ ত্রিপুরা। আর বোনের নাম? বোনের নাম মনমালা ত্রিপুরা। কত বছর আগে বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে 7-8 বছর হয়েছে আর কি। এখন কি হয়েছে? আমার বোন তো 1 তারিখ থেকে বাড়ি থেকে বাড়িছে যে এখনো পর্যন্ত খোঁজ খবর নাই আমার বাড়ি থেকে আর কি। এখন আমরা 2 তারিখ যাইয়া বোনের খোঁজ খবর করছি যে আমার বোন জামাই তো কোনো মানে খোঁজ খবর নিতেছি না আর কি। এখন আমরা এসপি স্যারের কাছে আইসি আর কি দেখা করতাম যে এটা আর কি। আমরা শ্রীনগর থানা অ্যাপ্লিকেশন দিছি, মানে এটার বোনের খোঁজ খবর লইবে আর কি। এখনো পর্যন্ত আজ 3-4 দিন হয়েছে কোনো খোঁজ খবর আসছে না। এমনকি মারা গেছে নাকি যেটা আছে আমরা তো তাই জানি না আর কি। আমরা এসপি স্যারের কাছে একটা অনুরোধ, আমার বোনের যেভাবে হোক মরা দেহ নইলে মানে মরাও আর যেটাও খুঁজে একটু বার করতে পারলে আমরা আজকে এখানে আইসি আর কি। অনুরোধ। বিয়ে কত বছর আগে করেছিল? বিয়ে করছে 7-8 বছর হয়েছে। 7-8 বছর। ছেলে মেয়ে আছে কি? ছেলে মেয়ে আছে, ছেলে একটা মেয়ে একটা। কত বছর ছিল? মেয়েটা বড়, মেয়ে 5 বছর আর ছেলের 2-2.5 বছর হবে আর কি। আর আপনার বোন জামাই কি করে? বোন জামাই বেকার, কাজ টাজ করে আর কি, পান খেতে। থেকে যে নিখোঁজ, আপনার বোন জামাই কি কোনো খোঁজাখুঁজি? না কোনো খোঁজাখুঁজি করছে না। আপনার বোন জামাই কোনো খোঁজাখুঁজি করে না? আমরা গেছি আর তো আমাদের সাথে থানায় গেছে, থানা যাইয়া অ্যাপ্লিকেশন লিখছে আর কি আমাদের সাথে। কোনো খোঁজ খবর না। আমি আজকে সকালে ফোন করছি, কোনো খোঁজ খবর নিছে না। আমি ফোন করছিলাম সকালে, বলছে যে আপনি যাই খোঁজ খবর করো, আমি পারতো না। আপনারা জানছেন কিভাবে যে আপনার বোন নিখোঁজ? রবিবার সকালে বিকালে 6টার সময় ফোন করে বলা হয়েছে যে তোমার বোন আমার ছেলের মা বাড়ি আইছে না, এরকম করে বলছে আর কি। তো আমি লগে তো রাত্রের বেলা তো আমি আর যাইতে পারছি না, তো সকালে আমার ভাই মামু সামু সবাই মিলিয়া তো গেছি আর কি।